আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখবো হচ্ছে ক্লাস 9 এর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ নম্বর 10 উপসর্গ দিয়ে শব্দ গঠন। ওকে, এটা হচ্ছে আমাদের পরিচ্ছেদ নম্বর 10 এ আছে আমাদের যে বর্তমান বোর্ড বই, এটার মধ্যে অলরেডি হচ্ছে এটা দেওয়া আছে পরিচ্ছেদ নম্বর 10। ওকে, সো এখানে আজকে আমরা শিখবো উপসর্গ। উপসর্গ কি? যে সকল শব্দ বা শব্দাংশ শব্দের পূর্বে বসে একটি নতুন শব্দ গঠন করে তাকে হচ্ছে উপসর্গ বলে। এটা হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আছে অলরেডি। যে সকল অর্থহীন শব্দাংশ, বিষয়টা হচ্ছে অর্থহীন শব্দাংশ হবে, এর কোনো নির্দিষ্ট অর্থ থাকবে না। অর্থহীন শব্দাংশ শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে হচ্ছে উপসর্গ বলে। উপসর্গের নিজের কোনো অর্থ নাই, এটা হচ্ছে এই শব্দাংশগুলো শব্দের পূর্বে বসে অর্থ চেঞ্জ করবে, মানে অর্থ পরিবর্তন করবে, সম্প্রসারণ করবে এবং হচ্ছে সংকোচন করাবে। এটাই হচ্ছে উপসর্গের কাজ। তো এভাবে দেখি যে উপসর্গের নিজের কোনো অর্থ নেই, কিন্তু নতুন শব্দ অর্থবোধক শব্দ তৈরিতে এবং শব্দের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, এতটুকুই ছিল আমাদের উপসর্গ। কিন্তু আমাদের মানে বর্তমান যে বোর্ড বইটা আছে এখানে দেওয়া নেই উপসর্গের ক্লাসিফিকেশন। তো এটা হচ্ছে আমরা নিজেরা একটু শিখবো যে কিভাবে। প্রয়োজনে আমাদের একটা ভিডিও আছে, সেটা হচ্ছে ক্লাস শেষে আমরা দেখিয়ে দিতেছি। আমাদের বাংলা ভাষায় উপসর্গ প্রায় হচ্ছে অর্ধশতাধিক, এটা বইয়ের মধ্যে বলা আছে। তো আসেন আমরা হচ্ছে একটা বিষয় সংক্ষিপ্ত মনে রাখার জন্য এটা দেখব। ফার্স্ট অফ অল দেখি এই জিনিসটা, সংখ্যা 2021। ভাইয়া এই বিষয়টা কেন লিখলেন? ভাইয়া এই বিষয়টা লিখলাম আমাদের সহজ মনে রাখার জন্য। আমাদের উপসর্গ কয়েক প্রকার, তার মধ্যে একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ। দুই হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ। 3 নম্বরে হচ্ছে বিদেশ উপসর্গ, বিদেশি। ওকে, সো উপসর্গ হচ্ছে মেনলি এই কয়েক প্রকার। এখন সংস্কৃত উপসর্গ কয়টা? সেটা হচ্ছে 20টা। এই যে সংস্কৃত দিয়া সংখ্যা দিয়ে হচ্ছে দুইটা জিনিস বুঝতেছে। শত হচ্ছে সংস্কৃত, সংস্কৃত। ওকে, আর খাতে হচ্ছে খাঁটি বাংলা, খাঁটি বাংলা। ওকে, আমাদের খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি এবং সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। ওকে, এখন হচ্ছে আমরা দেখব এগুলো কি কি আছে সেগুলো হচ্ছে আমরা দেখব প্রপারলি। সো এটা একটু মুছে নিই। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার জন্য আমরা হচ্ছে যেভাবে লিখবো খাঁটি বাংলা। ওকে, সেটা হচ্ছে যেহেতু 21টি, সর্বপ্রথম হচ্ছে স, সা, কু, হা, পদ, পাতি, ভর, এটা কিন্তু ভর, ডর না, ভর, আন। তারপরে হচ্ছে আ, সু, বি, নি, অ, অনা, আব, আর। তারপর হচ্ছে ইতি, অঘা, রাম, অজ, তারপর হচ্ছে উন। ওকে, এটা হচ্ছে দীর্ঘ কিউ থাকে। আচ্ছা, দেখি খাঁটি বাংলা উপসর্গ এই জায়গায় হচ্ছে 4টা, এ জায়গায় হচ্ছে 4টা, এ জায়গায় 4টা, এ জায়গায় 4টা। 4 4 16, 17 18 19 20 21। ওকে, এই জায়গায় 5। এসবগুলো যদি যোগ করি তাহলে হচ্ছে কিন্তু 21টা হয়। ঠিক আছে, সংখ্যা 2021। তো খাঁটি বাংলা উপসর্গ 21টি। এই উপসর্গগুলো হচ্ছে আমরা মনে রাখবো। আমাদের এখান থেকে আসছে শব্দ গঠন। ওকে, আমরা বোর্ড বই এটা শেষ করে তারপর হচ্ছে বোর্ড বইয়ের দিকে যাচ্ছি। 20টি। সর্বপ্রথম হচ্ছে প্র, পরা, অপ, প্রতি, সম। তারপর হচ্ছে আ, সু, বি, নি, অতি, দূর, অপি, অভি, নির, অব, অধি।
তারপরে হচ্ছে অনু, উপ, পরি, তারপর হচ্ছে উত। ওকে, আচ্ছা এখান থেকে কয়টা, সেটা হচ্ছে 1 2 3 4 5, 5, তারপর হচ্ছে 4টা, 9টা, 10 11 12 13 14 15 16, সরি 1 2 3 4 5 6 7, এই জায়গায় হচ্ছে 7টা, এই জায়গায় হচ্ছে 4টা, 4 4 8 8 আর 7 15, 15 আর 5 হচ্ছে 20। ওকে, সো আমাদের টোটালি হচ্ছে 20টা সংস্কৃত উপসর্গ। এটা হচ্ছে আমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে অলরেডি। সো আমরা যদি একটু চেক করতে যাই আমাদের এখান থেকে। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের মেইন বোর্ড বই, এটার মধ্যে অলরেডি দেওয়া আছে যে উপসর্গ কি। ওকে, যেসব অর্থহীন শব্দাংশ শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। অজানা, অভিযোগ, বেতার প্রভৃতি অভিবে হলো উপসর্গ। অনেক সময় শব্দের শুরুতে সকল একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে। ওকে, একাধিক উপসর্গ বসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে যেমন সম্প্রদান, এর আগে সম প্লাস প্রো, সম প্লাস প্রো মানে সরি সম্প্র, এই দুটো উপসর্গ যুক্ত হয়েছে। একইভাবে বিনির্মাণ, মান শব্দের আগে বি এবং হচ্ছে নির উপসর্গ বসছে, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে আমাদের যে চ্যানেলটা আছে, আমাদের অরিডিমি যে চ্যানেলটা আছে, এখান থেকে যদি আমরা দেখতে যাই হচ্ছে, আচ্ছা আমাদের অলরেডি ক্লাসটা দেওয়া আছে, এটা কারকের ক্লাস। কারক, আচ্ছা এই যে উপসর্গের ক্লাসটা। ওকে, আমরা হচ্ছে এই বিষয়টা একটু দেখবো, এই ক্লাসটা হচ্ছে আমরা সবাই একটু দেখে নিব, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। এই জায়গায় হচ্ছে আমি ডিটেলস আলোচনা করছি যে আমাদের উপসর্গে কি কি আছে, ঠিক আছে, মানে উপসর্গ কয় প্রকার কি কি, এই জায়গায় হচ্ছে অলরেডি দেওয়া আছে। এই যে বিদেশ উপসর্গ, তারপরে হচ্ছে বিদেশ উপসর্গের মধ্যে কি কি, সংস্কৃত, ফার্সি, তারপর হচ্ছে আরবি উপসর্গ, এগুলো হচ্ছে অলরেডি দেওয়া আছে। এই জায়গাটা হচ্ছে আমরা খেয়াল রাখবো। আমাদের বোর্ড বইতে এত ডিটেলস আলোচনা করা নাই, আমাদের বোর্ড বইয়ে হচ্ছে জাস্ট কিরকম ভাবে দেওয়া সেটা যদি একটু দেখাই আপনাদের। ওকে, উপসর্গ নিয়ে শব্দ গঠন, ঠিক আছে, উপসর্গের কাজ কি এটা যদি একটু ফলো করি এখান থেকে, ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে উপসর্গের নতুন শব্দ তৈরি করা হচ্ছে উপসর্গের কাজ, আর হচ্ছে অর্থ সম্প্রসারণ সংকোচন, নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ, আর একটি শব্দকে পরিবর্তন করা মানে সম্প্রসারণ করা বা হচ্ছে সংকোচন করা, এটা হচ্ছে উপসর্গের কাজ। ওকে, যে অর্থের সংকোচন আর হচ্ছে অর্থের সম্প্রসারণ। তারপর গড় হাজির বিপরীত অর্থ, ঠিক আছে, অর্থ চেঞ্জ করে দিতে পারে উপসর্গ ব্যবহার করার মাধ্যমে। তো আমরা যদি হচ্ছে এটা একটু সিলেক্ট করি, দেখেন। আচ্ছা, এই জায়গায় একটা বিষয় সেটা হচ্ছে কি, দোতানা। দোতানার মানে হইতাছে যে আমি একটা বিষয় বলছি এটার ভিতরগত অবস্থা বুঝাইতেছে। ওকে, ভিতরগত অবস্থা মানে এটা অন্য একটা রূপে প্রকাশ করতেছে, এটা হচ্ছে দোতনা। তো এই জায়গায় যদি একটু দেখি যে অর্থ দোতনা সাধিত শব্দ বিশ্লেষণ দেখানো হলো। ওকে, যেমন হচ্ছে এ জায়গায় অকাজ, অনুচিত, মানে কাজ, অকাজ এটা একটা নাম, এটা কাজটা হওয়ার কি অনুচিত, এটা ভালো দেখাইতেছে না। তো সেম ভাবে অবোধ, অবোধ অল্প, তারপরে অতি, যে উপসর্গটা আছে অতি যোগ আচার, অত্যাচার, এটা হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে। দোতনা মানে হইতাছে যে এই বিষয়টাকে গভীরভাবে ইউটিলাইজ করা বা গভীরভাবে বিশ্লেষণ করাটা হচ্ছে দোতনা। ওকে, তারপর হচ্ছে অনাবৃষ্টি, এটা কিসের অভাব, বৃষ্টির অভাব, ঠিক আছে। অনাবৃষ্টি কি, বৃষ্টির অভাব, সো অভাবটা বুঝাইতেছে, যে বৃষ্টির অভাব এটা বুঝাইতেছে। তারপর অনাসৃষ্টি, অনাসৃষ্টি মানে কি, খারাপ কাজ, এটার বিষয়টা কি, বাজে বুঝাইতেছে। তো সেম ভাবে এই জায়গায় আমাদের আরো অনেক বিষয়গুলো আছে, যদি হচ্ছে আমরা দেখতে যাই। এই যে অভি, এই জায়গায় কোনটা সংস্কৃত কোনটা বাংলা উপসর্গ, এটা আসলে আমাদের ওই প্রথম যে আমরা আলোচনা করছি ওইটা দেখলে বুঝে যাবে যে কোনটা হচ্ছে সংস্কৃত কোনটা বাংলা উপসর্গ। আরেকটা বিষয় মনে রাখি সেটা হচ্ছে যে আশুভিনী, ঠিক আছে, আশু, আশু বি আর হচ্ছে নি, ঠিক আছে। এই চারটা উপসর্গ কিন্তু আমাদের সংস্কৃতিতেও আছে, খাঁটি বাংলা উপসর্গের মধ্যেও আছে। এখন সংস্কৃত উপসর্গ যেটা সেটা হচ্ছে সংস্কৃত শব্দের পূর্বে বসবে, আর হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ যেটা সেটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গের শব্দের আগে বসবে। ওকে, ওকে বুঝতে পারছি আশা করি আমরা। সো আমরা যদি হচ্ছে একটু নিচে নামি, ওকে, ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় যেমন দুর্যোগ শাসন, দুঃশাসন, এটা কি খারাপ বিষয়, মন্দ। তারপরে দুর্যোগ মূল্য, দুর্মূল্য, এটা হচ্ছে অধিক, মানে মূল্যের যে অধিক, মূল্যের যে দাম সেটা অধিক বাড়ছে। দুর্দিন, দুর্দিন মানে কি খারাপ, খারাপ দিন, এটা মন্দ অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, অর্থটা কি, গভীর অর্থ বুঝাইতেছে, এটার ভিতরগত অবস্থাটা বুঝাইতেছে।
ওকে, তারপর হচ্ছে নির্ধন, সেটা কি নেই এমন। বুঝতে পারছি যে আমরা দোতানা বিষয়টা কি। তো আমরা এমসিকিউ কোথায় এই বিষয়গুলো আসে তখন হচ্ছে একটু মনোযোগ সহকারে পড়বো, মনোযোগ সহকারে পড়ে তারপর হচ্ছে বুঝে দেখবো যে কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, মানে কোনটা এই শব্দগুলোর সাথে যাইতেছে, কুপথের সাথে কি যাইতেছে, অসৎ যাইতেছে, এই বিষয়টা আমরা হচ্ছে যখন প্র্যাকটিস করব তখন অলরেডি বুঝে যাব। তো উপসর্গের ক্লাস আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।